সবাই চলে আসছো? জি স্যার। জি স্যার। যাও দেখে দু একজন ঘুরে আসা আসুক। তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো? দেখতেছি আসার কেউ নেই। স্ক্রিন শেয়ার করো তো একদম কাজের।
সেগুলো সব জেনে গেছো? একজন মাত্র স্ক্রিন শেয়ার করছো, বাকিরা নাই। একজন মাত্র স্ক্রিন শেয়ার করছো, বাকিরা নাই। This kind of physical demanding job, they believed that it was not meant for us as women. But as I'm here, I feel proud, I feel women empowerment, and also it's also good because we have seen that gender equality is being considered. Team Lioness is an all-women Ranger unit in Amboseli who are part of a larger group of Rangers. There are a total of 76 Rangers, of whom 68 are men, and then these 8 women form the Team Lioness. Their sole duty is to offer protection in the community lands that they live in. আমরা কি করে লিখবো, কি করে সেটাকে অ্যালাইনমেন্ট নির্ধারণ করব। তার আগে যে অফসেট পাথ দেখলা সেটা কি বললে? স্যার এটা রিপিট ক্লাস ছিল তো স্যার, আজকের অংশে আসছে। আর গত ক্লাসে টাচ দিয়েছিলেন স্যার। অফসেট পাস ওইটা রিপিট ছিল না, ওটা আজকে শেখাইছে। সরি স্যার। We take the coordinates of animal sightings. আচ্ছা সমস্যা নাই আজকে তোমাদের কত নম্বর ক্লাস? All the animals are safe. We must know the direction the animals are moving. 6 নাম্বার ক্লাস আছে। 6 নাম্বার। And also when we meet the community, we collect তোমাদের তো information from অনেক them. ক্লাস হয়ে গেছে। One of the things that বেশি have কাজ করো, happened বেশি কাজ with করো। COVID-19, there are people who অনেক have had to শিখে close their ফেলেছো, businesses অনেক শিখে ফেলেছো। because they were highly বেশি এখন কাজ dependent করতে হবে, on the বুঝছো? regular visits by the tourists. So একটা we find সুখবর people, দিই। they have nothing to help their children, সুখবরটা হলো their সারা families. বাংলাদেশে So it has been a challenge আমরা 3 নম্বরে because আছি, people 3 have নম্বরে। been placing on bushmeat both for food and recreation.
So it has increased our jobs. স্যার আমাদের দেশ মানে এক There's এগিয়ে been দিবে স্যার attempts to hunt দোয়া down করেন some of the wildlife তোমরা by poachers. তোমাদের you see সবার the- কাজ ভালো হলে the footprint of a এটা আরো zebra, ভালো হবে but it's not Inshallah. here because of বেশি বেশি maybe কাজ 2 days করো ago. হ্যাঁ Sometimes we are বেশি বেশি scared কাজ করো ঠিক because আছে the area are very ইনশাআল্লাহ bushy. আর এক নম্বরে কারা আছেন You might face dangerous এক animals নম্বরে like কারা আছে elephant and কারা sometimes যেন আছে poachers. সম্ভবত And ঢাকা those না people চট্টগ্রামের they দিকে are কে যেন armed and দেখলাম us we are not armed. ঠিক আছে ভালো থেকো আর রাতের ক্লাসে চলে আসবা সবাই হ্যাঁ থ্যাংক ইউ স্যার নতুন লিংকের ওই ক্লাসটায় হ্যাঁ নতুন লিংকের ক্লাসে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাসিব ভাই ক্লাস স্যার ওই আগের লিংকটা তাহলে কি হবে স্যার আগের লিংকটা বাদ এখন এই লিংকে চলে আসবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ We have tried our best to prevent it, though we have come up with some cases, but we have solved it, and for now, at least everything is okay. স্যার স্যার আমি শাহিন বলছিলাম একটা প্রশ্ন ছিল স্যার তোমাদের প্রশ্ন শোনার জন্য আমরা বসে আছি বলো স্যার আমার এই যে কপি করে পেস্ট করলে এক লাইন হচ্ছে স্যার লাইন একটা আসছে মানে কপি করে এইখানে পেস্ট করলে আপনার এক লাইন হচ্ছে মানে 2-3 লাইন যদি আপনি কপি করে পেস্ট করি ওইটা এক লাইন আসতেছে স্যার তোমার স্ক্রিন শেয়ার কোনটাই সব স্ক্রিন শেয়ার এক একজন এক একটা করছো তো মানে এক একজনের নামে আরেকজনের স্ক্রিন স্যার শেয়ার শাহিন আলম স্যার শাহিন আলম মানে এখানে আবু কাদের স্ক্রিন শেয়ার শাহিন আলম হয়ে গেল হ্যাঁ শাহিন আলম এক লাইন হয়েছে ব্রেক করো মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওখান থেকে টেক্সট টুল নাও এই যে টাইপ টুলে ক্লিক করে মাঝে ক্লিক করো দেখো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কার্সার ব্লিঙ্ক করবে এতক্ষণ পরে এসে এখন এই জিনিস বলতেছো হয়েছিল তুমি এতক্ষণ স্যার ক্লাসে ছিলাম তো হ্যাঁ এই কাজ শুরু করা দেখানো শুরু হয়েছে কত 2.5-3 ঘন্টা আগে তখন থেকে এই টাইপ নিয়ে কাজ করা হচ্ছে সবাই তুমি এখন এসে এই জিনিসটা করতেছো স্যার হচ্ছিল মাঝে এসে এরকম হয়ে গেছে আর মানে না তুমি টাইপ টুল দিয়ে মাঝে দাও দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের মতো এন্টার দিয়ে লাইন ব্রেক করে করে সব করতে পারবা স্যার আবার একটু বলেন বুঝি নাই স্যার বললাম মাইক্রোসফট ওয়ার্ডের মতোই তো কাজ ওই টাইপ টুল টেক্সট টুলটা টিতে ক্লিক করে মাউস নিয়ে এসে এখানে হচ্ছে এই টেক্সট গুলোর মধ্যে মাউস দিয়ে ক্লিক করো দেখো হচ্ছে ওই যে কার্সার ব্লিঙ্ক করবে ওখান থেকে তারপরে তুমি ইচ্ছা মতো করো চেঞ্জ করো কি করতে যাচ্ছ তুমি স্যার লেখাটা কি করতে যাচ্ছ মানে আমিও এই যে যেটাই যে পেস্ট করেছি কপি করে পেস্ট করেছি এটা হচ্ছে আপনার 3-4 লাইনের কিন্তু আমি যখন এখানে পেস্ট আমি তোমার ওই তুমি তো ওয়েব পেজ বা অন্য লেখা কপি করো ওখানে তো তোমার ওইখানে ওই আলাদা সফটওয়্যার বা ইয়েতে মাধ্যমে লেখা হয় লেখাগুলো আলাদা থাকলে এখানে এসে জাস্ট একটা লাইন আসে এখানে লাইনগুলো আবার সাজায় নিতে হয় বুঝতে পারছো এবার অনেক সময় লাইন আসে না অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে কিছু ফাইল মানে ফরম্যাট ওইটা তো আলাদা সফটওয়্যার আলাদা একটা কোডিং হয়
ওখান থেকে নিয়ে এসে মাঝে মাঝে দেখবে এখানে টেক্সট গুলো তোমার হচ্ছে ওই ফন্ট না থাকলে সাপোর্ট করে না, এরকম অনেক প্রবলেম হয়। আচ্ছা দেখা যাচ্ছে তুমি মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়েব পেজ থেকে কপি করবা, ওইটা এখানে এসে টানা এক লাইন হবে, ওই ওয়েব পেজে যেরকম আছে ওইরকম থাকবে না, একটা লাইন হবে, মাঝে মাঝে দেখবা ফন্ট মিসিং হবে, লেটার মিসিং হবে। ভাই আপনি লম্বা লাইনগুলো ব্রেক করে এন্টার প্রেস করে মানে তুমি জাস্ট টেক্সট টাইপ টুলটাতে ক্লিক করো, ক্লিক করে মাউসটা ওখানে ক্লিক করলে দেখো ওর মধ্যে কার্সর ব্লিঙ্ক করবে, তখন তুমি ওখানে এন্টার দাও, দেখো হচ্ছে এন্টার দিতে থাকো, লাইন ভাগ ভাগ হয়ে তোমার ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই পরের লাইনে যাইতে গেলে কি করতে হয়, এন্টার চাপ দিতে হয় না? জি জি। সেম এখানেও তুমি ওই লাইনের মধ্যে টাইপ টুলের কিটাতে ক্লিক করে ওখানে ক্লিক করো, দেখো ওর মধ্যে ব্লিঙ্ক করবে, তুমি ওই যে লেফট বাটন রাইট বাটন লেফট অ্যারো কি রাইট অ্যারো কি দিয়ে তুমি কার্সরটাকে সরাইলে যেখান থেকে দরকার সেখান থেকে নিচে নামাই নিতে পারবে এন্টার দিয়ে। সবার যদি টাইপ টুল যেটুকু শিখেছে এটুকুতে প্রবলেম না থাকলে আমি নেক্সট স্টেপে যাব। কোনো প্রবলেম আছে? না স্যার। না স্যার। না স্যার নাই। নাই স্যার প্রবলেম। তাহলে স্ক্রিন শেয়ার গুলো অফ করে দাও, আমি আমার স্ক্রিন শেয়ার করব। আমার স্ক্রিন শেয়ার কি অন হয়ে গেছে তোমাদের ওখানে? জি স্যার। দেখো এখানে কি লিখছে, আমি ফন্ট মুড, তাই না? জি স্যার। ফন্ট মুড লিখে রাখছি। এটা কি আমরা শুধুমাত্র এটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মতো ওয়ার্ড ফন্ট যে মুড আছে সেই মুডে থাকে, এইটাকেই কিন্তু আমরা এই যে এরকম শেপ আছে না, শেপের মতো কিন্তু নিয়ে আসতে পারি, এই ফন্ট গুলোতে এই শেপে পরিবর্তন করতে পারি, তা জানো? দেখো এখানে ডাইরেক্ট সিলেকশন ক্লিক করলে কিন্তু এই পয়েন্ট গুলো কোনো জাস্ট নিচে একটা লাইন আসছে, মানে এটা ফন্ট মুডে আছে, খেয়াল করছো? কিন্তু এইটাতে যদি আমি ডাইরেক্ট সিলেকশন ক্লিক করি, এই যে প্রত্যেকটা পয়েন্ট আমাকে দেখায়, চেঞ্জ করার জন্য অপশন দেয়, তাই দেয় না? এটা ইলাস্ট্রেটরের ভেক্টর মোডে আছে, এটা ইলাস্ট্রেটরে আমাদের ভেক্টর মোডে আছে, ফুল ভেক্টর মোডে আছে, এটা আছে আমাদের ফন্ট মোড। এই মোড থেকে আমরা এইরকম শেপ মোড, যাতে আমরা ফন্টটার বিভিন্ন সাইজ পরিবর্তন করতে পারি। এই মোডটা কিভাবে আনবো এটা খুব সহজ। এখানে তুমি ধরো এটা লিখলাম বা এরকম লিখলা, লিখে এইটাকে ক্রিয়েট রাইট বাটন ক্লিক করবা, এই ফন্ট এরকম সিলেক্ট থাকবে, রাইট বাটন ক্লিক করবা, ক্রিয়েট আউটলাইন লিখে রাখো। কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন এটা লিখে রাখো, নাহলে রাত্রেই ভুলে যাবা। এখানে তো তোমরা 5 মিনিট পর পরই ভুলে যাচ্ছ। ক্রিয়েট আউটলাইন লেখছো? জি স্যার। জি স্যার। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করো, দেখো এটা কি হলো দেখছো, এরকম চারপাশে তোমার ফন্ট মোডের বর্ডার ছিল, এখন কি হয়েছে, এটা শেপ মোডে চলে আসছে। এটাকে এই দেখো আনগ্রুপ করা যায় এখন, খেয়াল করছো? এমনি যে শেপ গুলো আমরা গ্রুপ করছিলাম না, গ্রুপ আনগ্রুপ, তেমনি এখানে লেটার গুলো, তেমনি এখানেও লেটার গুলো দেখো এই যে ফন্ট শেপ মোডে চলে আসছে, এখন এই যে আনগ্রুপ করা যায়। আর এখন কি হয়েছে দেখো, প্রত্যেকটার এই দেখো অ্যাঙ্কর পয়েন্ট চালু হয়ে গেছে, খেয়াল করছো? দেখো এই যে দুইটা পাশাপাশি রাখি আমি, ধরো এটা ফন্ট মোডে, দুইটা টেক্সটই পার্থক্যটা তোমরা বুঝে যেতে পারবা, সে দুইটা মোডে থাকলো, এটাতে আমি ফন্ট মোডে রাখি, দেখো এর কিন্তু এই দেখো এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো নাই, খেয়াল করছো? এটাকে আমি আউটলাইন করলাম, এটাতে দেখো দেখছো অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসছে, দেখো অ্যাঙ্কর পয়েন্ট গুলো চলে আসছে না? এটাতে অ্যাঙ্কর পয়েন্ট নেই, এখানে এই দেখো এখানে অ্যাঙ্কর পয়েন্ট, সেটা আউটলাইন করলে তারপরে এই যে আনগ্রুপ, দেখো এখানে কিন্তু আনগ্রুপ কোনো অপশনই নাই, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ আনছো না স্যার। তো এইখানে দেখো প্রত্যেকটা লেটার এক একটা শেপে পরিণত হয়েছে। এখন আমরা ইচ্ছা মতো এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট টান দিলেই এর পয়েন্ট গুলো দেখছো চেঞ্জ হয়ে যাচ্ছে। ইচ্ছা মতো এই যে তুমি পেন টুল দিয়ে এখানে এই দেখো অ্যাঙ্কর পয়েন্টের কেটেও দেওয়া যাবে, এই যে কেটে দিলাম,
পেন টুল দিয়ে কেটে দিলাম। এই হাঁসের ডাক শোনায় কে? তোমার বাসায় হাঁসের গোস্ত খাওয়া দাঁত নিব না কিন্তু। দেখো চুপ হয়ে গেছে, বলতিস না যে স্যার আমার বাসায়। না স্যার, চাচি আম্মুদের বাসায়। ওই দেখো নিজের বাসায় তাও বলে না, চাচি আম্মুর বাসায়। আমাদের বাসায় নয় স্যার। তাহলে দেখো, এই দেখো শেপ মুডে আসছে। তুমি এখানে এখন ইচ্ছা মতো এইগুলোর সাথে এই যে কেটেও পরিবর্তন করতে পারো। দেখছো টেক্সট গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এখানে তুমি পেন টুল দিয়ে, হ্যাঁ পেন টুল দিয়ে তুমি ইচ্ছা মতো এর সাথে কি তুমি শেপ অ্যাডও করে দিতে পারো। এই দেখো তখন এ কি করবে, পেন টুল দিয়ে শেপ এখানে অ্যাডও করা যাবে। কিন্তু ফন্ট মোডে এগুলো কি করা সম্ভব? সম্ভব না। তুমি এই দেখো এখানে কোনো অ্যাঙ্কর পয়েন্টই পাবা না, কিভাবে অ্যাড করবা? এই যে এখানে দাও, দিয়ে এই যে পাথফাইন্ডারে যাও, এই দেখো আমার পাথফাইন্ডার হারাই গেছে। পাথফাইন্ডারে যে এই যে ইউনাইট করে দাও, দেখো দেখছো লেগে গেল। জি স্যার। পাথফাইন্ডারে দেখছো অ্যাড হয়ে গেল। জি স্যার। তাহলে কি বুঝলা যে আমাদের এরকম ফন্ট মোড থেকে আমরা চেঞ্জ করতে পারবো না। আমাদের ফন্ট মোড থেকে যদি আমি এরকম শেপ মোডে এনে, এটাকে কি বলে, লেটার ম্যানিপুলেশন বলে। কি বলে? এটা লেটার ম্যানিপুলেশন বলে। যে তুমি কোনো অক্ষর নিয়ে যদি সেটাকে সে পরিবর্তন করে ডিজাইনে রূপ দাও, সেটাকে বলে লেটার ম্যানিপুলেশন ওয়ার্ক। এটাকে আমি নিয়ে আসবো, ক্রিয়েট, আউটলাইন করব। দেখো এই যে আনগ্রুপ করলাম। আরেকটা কাজ করা যায়, দেখবা যে রিলিজ কম্পাউন্ড পাথ আসে, এইটাকে দিয়ে দিলে এটার কি হবে, এই যে মাঝখানের যে কম্পাউন্ড পাথ, সেই গ্যাপ গুলো এরকম ফিল হয়ে যাবে। এইগুলোর হবে না। কিন্তু এটাকে যদি রিলিজ কম্পাউন্ডে দেখো, এখানে হবে না। শুধু ডি ও মানে যাদের ভিতরে বদ্ধ জায়গা আছে, আবদ্ধ জায়গা, তাদের এই রিলিজ কম্পাউন্ড পাথ করলে এই যে মাঝখানে এটাও গ্যাপটা হয়ে যায়, ফিল হয়ে যায়। এইটাকে ওই ফন্টের মতো রাখতে যে তোমাদের এটা ইউজ করতে হবে। পাথফাইন্ডারের ডিভাইড টুল দিয়ে কেটে নিয়ে আনগ্রুপ করে যাবার সরাই নিয়ে আসতে হবে। সরাই দাও এমনি, আমি এমনি তোমাদের ডিজাইনের দেখানোর জন্য এটাই করছি। তো তোমরা এইভাবেই কাজ করতে পারবা। ফন্টটাকে তোমার শেপ মোডে নিয়ে আসতে পারবা, নিয়ে এসে এই যে যেগুলো ও থাকে এগুলোকে রিলিজ কম্পাউন্ড পাথ করে ডিভাইড করে কেটে দিবা। দিয়ে বের করে দিলে কি হবে, আমাদের সুন্দর শেপ মোডে চলে আসবে। কি মোডে আসবে? শেপ মোডে আসবে। শেপ মোডে আসলে আমরা কি করতে পারবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো পয়েন্ট সিলেক্ট করে ফন্টটাকে আবার তোমার পরিবর্তন করে ফেলতে পারবো। ফন্টটাকেও স্টাইল করতে পারবো। এটা নর্মাল ফন্ট আছে, সেই লেখাটাকে আমরা এরকম স্টাইলে পরিবর্তন করতে পারবো। বা এর সাথে যে কোনো শেপ অ্যাড করে ফন্টটার মানে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবো। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার ওই লেখাটার মানে অংশটা কিভাবে কেটে নিয়ে আসলেন? এই লেখাটার অংশটা কাটছি হচ্ছে তোমার ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে সবাই খেয়াল করো, এইটাতে আমরা তো পারবো না। দেখো তো কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টও কিন্তু নাই, খেয়াল করছো? এটাকে আমি যখন ক্রিয়েট আউটলাইন করব তখন এরকম সিম্পল, তখন এই যে এখানে দেখো অ্যাঙ্কর পয়েন্ট আসবে। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করলাম করে এই যে এইটাতে যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট এই যে এরকম ক্লিক করো। সবাই এই জিনিসটা একটু খেয়াল করবা। ডাইরেক্ট সিলেকশন কি করে, সিলেকশন টুল জাস্ট এই শেপটাকে সিলেক্ট করে নড়াচড়া করার জন্য, তাছাড়া কাজ করে না। কিন্তু ডাইরেক্ট সিলেকশন আবার টুলস দিয়ে কি করা যায়, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে পুরো শেপটাকে ধরা যায়। আবার তার যে এক একটা তোমার হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, সেগুলোকেও ধরা যায়। মানে ডাইরেক্ট সিলেকশন টুলটা কি অ্যাডভান্স, এটা দিয়ে পুরো শেপটাকেও ধরা যায়। আবার কোনো একটা শেপের তোমার একটা নির্দিষ্ট বিন্দুকেও ধরে হচ্ছে পরিবর্তন করা যায়। বুঝতে পারছো? জি স্যার।
এখন তোমাদের এই যে ই ও দেখালো, এখন এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে তুমি অ্যাঙ্কর পয়েন্ট খেয়াল করো, একটু সূক্ষ্মভাবে ভালো করে তাকাও। আমি যখন এই যে বিন্দুতে ক্লিক করব, ফার্স্টে যদি ডাইরেক্ট সিলেকশনে এটা ক্লিক করি, সবগুলো বিন্দু দেখো এরকম নীল বিন্দু হয়ে আছে, তাই আছে না? খেয়াল করো কোন বিন্দু। কিন্তু আমি যখন একটা বিন্দুতে ক্লিক করি তখন একটু খেয়াল করবা যে এই বিন্দুটা পুরোটাই নীল হয়েছে, আর এই বিন্দুটা মনে হচ্ছে সার্কেল, তাই না? মাঝে ফাঁকা আছে, জি স্যার। তাই মনে হচ্ছে না? জি স্যার। মানে এইটা কি জন্য আমি এই বিন্দুটা সিলেক্ট করছি, বাকিগুলো সিলেক্ট করিনি। যেগুলো এরকম ফাঁকা থাকবে, সাদা সাদা লাগবে, সেগুলো কি সিলেক্ট হয় নাই। যেটা এরকম তোমার ফুল ফিল বিন্দু, ফিল সেন্টার পয়েন্ট বা ফিল পয়েন্ট যেটাই বলো, পয়েন্ট থাকবে মনে হয় এটা আমি সিলেক্ট করছি। এই দেখো, দেখছো যেটাকে ক্লিক করি সেটা সিলেক্ট। তো আমি যে পয়েন্টটা এরকম সিলেক্ট করব সেই পয়েন্টটার থেকেই চেঞ্জ হবে, যেদিকে নিয়ে যাব সেদিকেই যাবে। তো দেখো তুমি বলবা যে এখন স্যার একটা পয়েন্ট সিলেক্ট করবো, আমি যদি 2-3টা করি সেটা কিভাবে করবো? এটাও সহজ। এখানে ক্লিক করলে একটা পয়েন্ট সিলেক্ট করলা, তারপর শিফট চেপে ধরে পরের যে বিন্দুগুলো তুমি ক্লিক করবা সেইগুলোই সিলেক্ট হবে। মানে শিফট করলে গ্রুপ হয়ে যায়, শিফট ধরে পরের বিন্দুগুলো সব সিলেক্ট করবা, সিলেক্ট হয়ে যাবে। তারপরে এই যে আমার কিবোর্ডের যে লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি আছে, আমি এই যে লেফট অ্যারো কি দিচ্ছি, দেখো বাম দিকে ওই শেপটা চলে যাচ্ছে। আবার যদি ডান দিকে টান দিই, ডান দিকে চলে গেল। খেয়াল করছো? ওই বিন্দুগুলোই নোট দিছে, বাকি বিন্দুগুলো সিলেক্ট করি নাই বলে বাকি বিন্দুগুলো কি নোট দিছে? স্যার এটা কি শিফট ধরে রাখছেন? না, এখন ছেড়ে দিছি, মানে সিলেক্ট করার পর জি জি জি। শিফট ধরে বিন্দুগুলো সিলেক্ট করে নিবা, তারপরে তুমি ইচ্ছা মতো এই দেখো আমি লেফট অ্যারো কি, রাইট অ্যারো কি, বাম দিকে ডান দিকে যাচ্ছি, ডান দিকে যাই, বাম দিকে যাই, অ্যারো কি দিয়ে, তাহলে স্ট্রেট ভাবে হয়। আর তুমি যদি মাউস ধরে টানতে যাবা দেখবে যে পিক্সেল ওয়াইজ এদিক ওদিক দেখে যেতে পারে, হাত কাঁপে না? জি জি জি। যখন স্ট্রেট এই কাজগুলো করবা তখন হচ্ছে অ্যারো কি ইউজ করবা। অ্যারো কি করবে, ওর স্ট্রেট যাবে। আর তুমি যদি মাউস ধরে টানতে যাও দেখবে যে হাতের কাঁপার কারণে বা একটু, কারণ মাউসের পজিশন এদিক ওদিক স্লিপ খাইলেই পয়েন্টগুলো হচ্ছে তোমার বেকার হয়ে যাবে। এই যে আমি যদি উপরেও যাই, দেখো উপরে চলে যাচ্ছে, খেয়াল করছো? ওই পয়েন্ট গুলো যাচ্ছে, বাকি পয়েন্ট গুলো ওই জায়গায় বসে আছে, খেয়াল করো। ওই পয়েন্ট গুলো ওইখানেই আছে, বাকি পয়েন্ট গুলো ওইখানেই বসে আছে। আমি যদি ওইগুলো সিলেক্ট করতাম ওইগুলো নড়তো। তো ওই যে এইভাবে আমি কেটে দিলাম, দিয়ে এই যে এইভাবে যখন চলে আসলো এরকম থাকবে, তখন জাস্ট এই যে ডিভাইডে ক্লিক করবে, তখন এই পুরো শেপটা টুকরা টুকরা হয়ে যায়। তখন এই যে ডিলিট করে দাও, পার্ট হয়ে গেছে, ডিলিট করে দাও। এটা কি বলে? টেক্সট ম্যানিপুলেশন, ওয়ার্ড ম্যানিপুলেশন বা ফন্ট ম্যানিপুলেশন। এটা কি করবো আমরা? ফর্মুলায় কোনো লেখা নিয়ে, কোনো টেক্সট নিয়ে সেগুলোকে আমরা ফন্ট কোড থেকে শেপ মূল্যে পরিবর্তন করে দিয়ে তারপর আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। যেমন অনেক দেখো যে তোমাদের সামনে লোগো আসে, যে লেটার মুন, ধরো মুন মানে কি? চাঁদ। তো আমি এটাকে এখন ধরো একটা মিনিংফুল লোগো বানাই দিব, যে এর মধ্যে আমি চাঁদ নিয়ে আসবো। সেই কাজটা করবো কিভাবে? দেখো আমি এটাকে আগে আমাদের কি করতে হবে, আউটলাইন করতে হবে, করে আনগ্রুপ করে দিলাম। আমার এই দুইটা তো চাঁদ মামা বানাই ফেলতে পারি, রিলিজ করে দিই। দুইটা দেখো গোল হয় নাই, খেয়াল করছো? একটু চ্যাপটা কিসের ডিম বা এরকম চ্যাপটা, এরকম টিকটিকের ডিমের মতো হয়ে আছে। আমি এখানে একটা পারফেক্ট সার্কেল নিয়ে নিই, পারফেক্ট সার্কেল নিয়ে নিই, ওই মাপ মতো নিয়ে নিলাম, ওই মাপেরই দুইটা সার্কেল নিয়ে দুইটা ও নিয়ে নিলাম। আমার কি এরকম ও নিলে সমস্যা হয়েছে কোনো? না স্যার। ও যেহেতু গোল, এটা দেখলে সবাই ও মনে করবে। আমাকে বলছে মুন দিয়ে লোগো বানাইতে, বা আমার কোম্পানির নাম মুন, কিন্তু আমি এখানে চাঁদ না মানে জাস্ট ফন্টকেই আমি দেখো, যদি আমি এইভাবে এটাকে সাদা করে দিই, দেখো আমাদের চাঁদ মামা এরকম দেখতে লাগে না? জি স্যার।
জি স্যার। দেখো 2টা চাঁদ, যদি এখন মুন, এটা কি হয়েছে? সবাই মুন করতে পারতেছো? জি স্যার। জি মুন স্যার। করতে আবার সুন্দর একটা লোগোতে পরিণত হয়ে গেছে। এর মধ্যেই সবাই করলে বুঝতে পারবে, চাঁদের ছবিও তারা দেখতে পারবে, আবার লোগো হিসাবেও এটা কাজ করবে। তাই করবে না? এখানে আমার কোম্পানির নামও আছে, আবার আমার এখানে সুন্দর 2টা চাঁদ। এখন তুমি ওইটা উপরে দাও কি নিচে দাও, 2টা চাঁদ যেভাবে দাও, চাঁদের মিনিং গুলোই প্রকাশ পাচ্ছে। যে কেউ লোগো দেখলে বুঝবে যে এটা একটা চাঁদের কোম্পানি, মানে কোম্পানিটার নাম চাঁদ। সেইভাবেই দেখবা প্রচুর লোগো আছে। তোমাদের লোগো আমি ওই জন্য নেটে পাঠাই, যে নেটে ডাউনলোড করতে যেয়ে দেখবা যে এই টাইপের লোগোগুলো খেয়াল করবা, এগুলোকে মিনিমালিস্টিক এই টাইপের লোগোগুলোর খুবই দাম হয়। এই টাইপের লোগোগুলো খুব ভালোভাবে সেল হয়, কারণ এরকম ক্রিয়েটিভ থিঙ্কিং তোমাদের মাঝে আনতে হবে। এইগুলোর জন্যই ক্লায়েন্টরা আমাদের কাছে আসে। যারা এগুলো যত করতে পারবা, এই ধরনের লেখার মধ্যে এরকম ক্রিয়েটিভিটি আনতে পারবা, তাদের দেখবা যে আর্নিং তত বেড়ে যাবে। কারণ সিম্পল যদি লোগো যদি সিম্পলই হইতো, ক্লায়েন্ট যদি এত টাকা খরচ করার দরকার হয়, ক্লায়েন্টের এত টাকা খরচ করার দরকার কি হবে? না স্যার। সে নিজেই একটা মাইক্রোসফট ওয়ার্ডে এরকম নিজের লোগোর নাম দিয়ে ওখানে ফ্লিপকার্ট আছে বসাই দিল, লোগো হয়ে গেল, তার কাজ শেষ। কিন্তু তারা ডিজাইনারদের কাছে আসে যে এই ধরনের ক্রিয়েটিভ কাজের জন্য, যে সুন্দর কোনো একটা ডিজাইন বানাই দিবে, কোনো একটা আইকন বানাই দিবে, যে আইকনটার তার ব্যবসার মিনিং গুলো প্রকাশ পাবে। এই ধরনের কাজগুলোই সবাইকে তোমাদের করতে হবে। তোমাদের হোমওয়ার্ক কি দেওয়া হয়েছে? না স্যার। হোমওয়ার্ক দেওয়া হয়নি। স্যার প্রেজেন্টও নেওয়া হয়নি। হ্যাঁ, প্রেজেন্ট হোমওয়ার্ক 2টা এখন নিব। তাহলে কাজটা যে লাস্টে আজকে যা দেখলাম সেগুলো বুঝতে কি কারো অসুবিধা হয়েছে? না স্যার। নাম প্রেজেন্টার মিনিং, সবার ভিডিও ক্যামেরা অন করো। ঘুমাচ্ছ নাকি ক্লাসে, বুঝবো কেমন করে? কারো কিছু বলতে আসলে বলতে পারো। আমাদের গুগলটা হ্যাং হয়ে আছে, সবাই একসাথে কাজ করতেছে। কারো কোনো কোশ্চেন আছে?
স্যার বলো। অনেকে এরকম ভূতের মতো অন্ধকারের মধ্যে বসে আছে তোদের সামনে লাইট দিয়ে। উনি যে ওর মাঝখানে ভরাট করলেন কি করে? ওইটা তোমার প্রত্যেকটা ফন্ট থেকে টেক্সট মোডে যখন যাবে দেখবা যে ওই যে ক্রিয়েট আউটলাইন করার পর আবার রাইট বাটন ক্লিক করে দেখবা রিলিজ কম্পাউন্ড পাথ থাকে। ওইটা Okay, করে sir. দিলে হ্যাঁ রিলিজ কম্পাউন্ড পাথ ক্লিক করলে এটা ভরাট হয়ে যায়, তখন ওইটা একটা জাস্ট ফুল ভরাট শেপে পরিণত হয়। ওইটাকে আবার পাথ ফাইন্ডার দিয়ে তোমার ডিভাইড দিয়ে কেটে মাঝের যে শেপটা আছে ডি বা ওর মাঝে যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা সরাই Okay, sir. দিতে হয়। Okay, sir. মানে তোমরা যখন টাইপ করো গুগল থেকেও তো টাইপ করে কপি করে নিয়ে আসতেছো, টেক্সট টাইপ করতেছো না? জি স্যার। ওইটা মুডেই থাকে, ওইটা ইলাস্ট্রেটরের ফাইল মুডে থাকে না, ওইটা ফন্ট মুডে থাকে। মাইক্রোসফট ওয়ার্ড বা নরমালি যে পিসি ওই মুডে থাকে, ওটাকে ইলাস্ট্রেটরের ভেক্টর মুডে আনতে গেলে ওই আউটলাইন করে এই কম্পাউন্ড পাথগুলো রিলিজ করে দিলেই ও তখন হচ্ছে তোমার ভেক্টর ফাইলে পরিণত হবে শেপ মুডে। ওকে স্যার। বুঝতে পারছো সবাই? স্যার এগুলো তো শুধু ও ডি এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না? মানে যে অক্ষরগুলো দেখতে যে মাঝখানে ওই যে এরকম বদ্ধ মানে বদ্ধ জায়গা থাকে, গ্যাপ থাকে, এর মাঝে পাবা, এর চারপাশে হচ্ছে তোমার জায়গা থেকে আটকানো, ওর মধ্যে পাবা কিউ এর মধ্যে পাবা ডি ই, তাদের মাঝে ওইরকম হচ্ছে তোমার নেগেটিভ স্পেস আছে। তোমাদেরকে আমাদের ইলাস্ট্রেটরে আমি আরেকটা জিনিস স্ক্রিনশট ছোট জিনিস দেখাই দিই। ওই স্ক্রিনশট কি সবাই চলে গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখো আমাদের এখানে সবাই একটা জিনিস মনে রাখবা, যে কোনো শেপেরই মাঝে এইরকম ব্ল্যাঙ্ক স্পেস বা সাদা স্পেসকে আমরা কি নেগেটিভ স্পেস নামে রাখবো। কি স্পেস? নেগেটিভ। নেগেটিভ স্পেস। এই স্পেসটাই আমাদের নেগেটিভ স্পেস। এই যে এখানে এই দেখো, আর তুমি যখন এটা আউটলাইন করে দিবা এই যে এর মাঝের এই যে সাদা জায়গাগুলো বদ্ধ জায়গা, মানে শেপের মাঝের যে বদ্ধ জায়গা, এটাকে আমরা সবসময় কি নামে রাখবো? নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস। এই যেসব অক্ষরের মাঝে হচ্ছে এই যে এরকম কি ই এর এই যে পেটের মাঝখানে ঈদ মাঝখানে, এগুলো সবই যখনই তোমরা রিলিজ কম্পাউন্ড কাজ করবা দেখবে ওই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। তখন কিচ্ছু না, পুরো টেম্পলেটটা সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যে ডিভাইড করে দিবা, তখন ওই স্পেসটা দেখবা যে হচ্ছে কেটে গেছে, ওই জায়গাটা ওখান থেকে কেটে নেই, তারপরে ওই শেপগুলো তুলে ডিলিট করে দিতে হয়। তখন আবার দেখবা যে তোমার কি হয় এরকম লেখাগুলো তোমার ক্লিয়ার এইভাবেই থাকবে। আর রিলিজ কম্পাউন্ড পাথ না করলেও হয়, দেখবো যে রিলিজ কম্পাউন্ড না পাথ করলেও এরকমই থাকবে, তোমার এই ফন্ট শেপ মুডেই থাকবে। তো আমরা এখানে সবসময় তোমরা এই যে স্পেস গুলোকে নেগেটিভ স্পেস বলে রাখবা। তোমাকে দেখবা যে কারেন্টটা মানে আমাদের বিদেশে যেমন আমাদের বাংলাদেশে অনেক শব্দ ইউজ করি যেগুলো ওদের কাছে অন্যরকম, বললে বুঝবেই না। আমরা এখানটা কি বলি যে ফাঁকা জায়গা, বা কি বলি ব্ল্যাঙ্ক, গ্যাপ, এইগুলো বলি, তাই বলি না? এগুলোকে কিন্তু বাইরের দেশে ওরা এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ স্পেস। মানে এখানে ঠিকই জায়গা আছে কিন্তু সেটা দেখা যায় না, ওরা এটাকে নেগেটিভ স্পেস বলে। এই ধরনের অনেক নতুন নতুন শব্দের পরিচয় হবার শব্দের সাথে, যেগুলো আমরা এক ধরনের বলি ওরা এক ধরনের বলে। তো তোমাদের ক্লাস টাইম শেষ। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো না, স্ক্রিনশট নিয়ে নিয়েছি তো সমস্যা হবে না। গুগল ড্রাইভে তোমাদের অন্যান্য স্যার একসাথে কাজ করতেছে, মাঝে মাঝে ফোল্ডারটা ওপেন হবে না, তোমাদের অ্যাটেন্ডেন্স গুগল ড্রাইভে। তাহলে তোমাদের হোমওয়ার্ক কি হবে, এইরকম কয়েক ধরনের হোমওয়ার্ক হবে। 10টা লোগো গুগল থেকে কপি করবা, কালকে মনে 20টা দিয়েছিল, আজকে 10টা করবা। লোগো কমাই দেওয়া হলো, 10টা করবা। 10টা লোগো গুগল থেকে সুন্দর সুন্দর লোগো নিয়ে কপি করবা, আর ফন্ট দিয়ে আবারও বলতেছি, এই যে টেক্সট দিলাম টাইপ করবা, হাত দিয়েও টাইপ করতে পারো, বা হচ্ছে তোমার নেটের থেকে সুন্দর সুন্দর কপি ডিজাইন সম্পর্কিত যেসব তোমার ইয়ে থাকে, লেখা থাকে যে লোগো কি,
হোয়াট ইজ লোগো, হোয়াট ইজ কালার, বা এরকম বিভিন্ন জিনিসগুলো ডিজাইন সম্পর্কিত আর্টিকেল গুলো পড়বা, সেগুলো কপি করে নিয়ে এসে ইলাস্ট্রেটরের বড় একটা আর্টবোর্ডে ইলাস্ট্রেটর দেখো যে পেজ নিয়ে A4 A5 এরকম পেপার নেওয়া যায় না, এরকম পেপারে সুন্দর করে এরকম পেজগুলো সাজাবা, জাস্টিফাই করবা বক্স বক্স করে, যে পত্রিকার মতো বা আমাদের পেপারের মতো কলাম অনুসারে সাজাবা। আর ওই তোমার পাথফাইন্ডার, রোটেট টুল, এগুলোতে কিছু সুন্দর সুন্দর আলপনার মতো কিছু শেপ বানাবা। সবার হোমওয়ার্ক ক্লিয়ার হয়েছে? জি স্যার। 3 ধরনের হোমওয়ার্ক। 1, লোগো কপি করতে হবে। লোগো যেহেতু 20টা দেওয়া হয়তো, কমাই দিয়ে 10টা দেওয়া হলো। ফন্ট নিয়ে কাজ করতে হবে, যে সুন্দর করে পেপারের পেজের মতো তুমি ফন্ট জাস্টিফাই করবা। সবাই যে পত্রিকার ছবি টবি দিয়ে সুন্দর করে একটা পত্রিকার পেজের মতো বানাবা, পারবা না? জি স্যার। পারবা, সহজ। জাস্ট এখানে প্যালেস করে ছবিগুলো ছোট করে দিয়ে পাশে ছবি সম্পর্কে নেটের যে বর্ণনা, এরকম টেক্সট আমি কি লেখছো সেটা করবো না, ওখানে জাস্ট টেক্সটগুলো কিভাবে সাজাইতে হবে এরকম কলম আকারে সাজাবা। আর ওই যে পাথফাইন্ডার দিয়ে কাটা শিখা হলো, অফসেট পাত দিয়ে কাটা শিখা হলো, এরকম করে কালকে যেরকম দেখছিলাম ওর মতো এরকম রোটেট করে অনেকগুলো মাল্টি শেপ নিয়ে আলপনার মতো করে কেটে পাথফাইন্ডার দিয়ে কেটে বা শেপ বানিয়ে কাজ করবা। স্যার 10টা লোগো কি ফন্টের লোগো? ফন্ট বেস লোগো নিতে পারো, আবার হচ্ছে তোমার আইকন বেসও করতে পারো। এগুলো তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে। পেইন্ট টুলটা যাতে হাতে হচ্ছে তোমার ক্লিয়ার হয়। পেইন্ট টুলটা হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট টুল। পরে যে যা কাজ করবো দেখবে যে পেইন্ট টুল ছাড়া কোনো কাজ করতে, পেইন্ট টুলের ইউজ তোমাদের করতেই হবে না। কারণ ইলাস্ট্রেটরের অন্যান্য টুলস গুলো দেখতেছো তো, ওগুলো অটোমেটিক কাজ করে, কমনলি এটা কাজ করে, তাই করেন। আর পেইন্ট টুল তোমার হাত দিয়ে টেনে টেনে বসে বসে কাজ করতে হয়। ওই ছোটবেলায় আমাদের যেমনি ABCD শেখানো হয়েছিল হাতে পেন দিয়ে হাত ধরে, ওইরকম করে। এই জন্য সবকিছু ওইভাবেই ঠিক করো। হোমওয়ার্ক কমপ্লিট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আর যদি কারো সমস্যা হয় রাত্রিবেলা ওই যে ফেসবুক গ্রুপে নক দিবা, তোমাদের ক্লাসের একজন আরেকজন যে যা পারে তোমার কাছে হেল্প পাবা, নাহলে সাবজেক্ট নক দিয়ে রাখবা, যদি পারি আমি হেল্প করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।